হ্যালো বন্ধুরা, আমার নাম অরিজিৎ হাজরা। আমি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার। আমার লাইসেন্স নাম্বার ARN330363। আজকের ভিডিওতে জানব হেলথ ইন্স্যুরেন্স সম্পর্কে। কেন আমাদের হেলথ ইন্স্যুরেন্স করা প্রয়োজন, কোন সময় থেকে প্রয়োজন এবং এর কী ফ্যাক্টর আমাদের চেক করা উচিত এবং হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিট কী আছে। বর্তমান সময়ে যেভাবে পরিবেশের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং আমরা যেভাবে জাঙ্ক ফুডকে অ্যাডাপ্ট করে নিয়েছি, তার ফলে রোগ এবং রোগীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে হাই ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল, ক্যান্সারের মতন মারাত্মক রোগও কমন হয়ে উঠেছে এবং এই সমস্ত চিকিৎসার খরচাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাই দৈনন্দিন জীবনে প্রত্যেক মানুষের হেলথ ইন্স্যুরেন্স করা উচিত। বিদেশের বহু দেশে হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করা হয়েছে। উদাহরণস্বরূপ যদি বলা হয়, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, বিভিন্ন দেশে। কিন্তু ভারতবর্ষে এখনও বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু স্বাস্থ্যও আপনার, পরিবারও আপনার, তাই সুরক্ষার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এবার আসুন, কারণ একটি রোগ আপনার জমানো সমস্ত সঞ্চয় শেষ করে ফেলতে পারে, আপনার জমানো এফডিও ভেঙে ফেলতে পারে। আবার অনেকের মনে এমন ধারণা আছে যে ইয়ং বয়সে শরীর তো বেশি খারাপ হয় না, শরীর তো খারাপ হয় বয়সকালে, তাহলে বয়সকালেই হেলথ ইন্স্যুরেন্স করা যাবে। কিন্তু এই জিনিসটা প্রত্যেকটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিও জানে, তাই তারা বয়সকালে হেলথ ইন্স্যুরেন্স করলে তার প্রিমিয়াম তুলনামূলক অনেক বেশি হয়। এছাড়াও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো কিছু ক্রিটিক্যাল ডিজিজের ওয়েটিং পিরিয়ড থাকে, যেমন 2 বছর, 3 বছর, 5 বছর। ধরে নিন আপনার এমন একটা কিছু রোগ হলো যে রোগের ওয়েটিং পিরিয়ড 3 বছর, আপনি 2 বছর প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন। তারপরে যখন আপনি রোগটার চিকিৎসা করানোর জন্য ক্লেম করবেন, তখন কোম্পানি আপনাকে ক্লেম দেবে না, কারণ আপনার ডিজিজের ওয়েটিং পিরিয়ড ছিল 3 বছর। এইভাবে আপনার মধ্যে, শরীরের মধ্যে থাকা প্রত্যেকটি এক্সিস্টিং ডিজিজের আলাদা আলাদা ওয়েটিং পিরিয়ড থাকে। তাই হেলথ ইন্স্যুরেন্সের সবথেকে উত্তম সময় হচ্ছে আপনার যখন ইয়ং বয়স, তখন আপনার কোনো রোগও হবে না, আপনার প্রিমিয়ামটা অনেক অনেক সস্তা হয়ে যাবে। এছাড়াও ওয়েটিং পিরিয়ডটা ইয়ং বয়সের মধ্যেই চলে গেলে তার 5 বছর পর থেকে আপনার যে কোনো রোগের হোক না কেন, আপনি যখন চিকিৎসা করতে যাবেন তখন 100% ক্লেম সেটেলমেন্ট আপনি পেয়ে যাবেন। তাই হেলথ ইন্স্যুরেন্স যত কম বয়সেই করবেন ততই আপনার জন্য ভালো হবে। এবার দেখা যাক হেলথ ইন্স্যুরেন্স করানোর সময় কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের মূলত চেক করা দরকার। তো বহু ফ্যাক্টর আছে, আমি 2-3টে ছোটো উদাহরণ দিয়েই বলবো। প্রথম হচ্ছে নো রুম রেন্ট লিমিট, মানে আপনি যে ঘরে চিকিৎসার সময় ভর্তি থাকবেন সেই ঘরের যে রেন্টের ভাড়া, তার জন্য কোনো লিমিট না থাকে। যদি লিমিট থাকে, আপনার হয়তো কাছে এমন একটা হসপিটাল আছে যার লিমিট হচ্ছে গিয়ে 5,000 টাকা, আপনার করা আছে 2,000 টাকা, তাহলে